বর্তমানে বাংলাদেশে এডটেক নির্ভর প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কিন্তু বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন স্পেসিফিক প্রবলেম সলিউশনের জন্য আমরা দেখতে পাচ্ছি এডটেকের ব্যবহার বাড়ছে। আমরা বাংলাদেশে 10 মিনিট স্কুলের প্রসার দেখেছি এবং এর মাধ্যমে এই যে ইন্টারেক্টিভ ওয়েতে, অত্যন্ত ফ্যাসিনেটিং ওয়েতে শিক্ষা দান করা হচ্ছে, পাঠ দান করা হচ্ছে, তার মাধ্যমে অনেক স্টুডেন্টদের স্পেসিফিক অনেক সমস্যা পার্সোনাল মেন্টরিং এর মাধ্যমে কিন্তু সলিউশন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে এখন একটা তো এডটেকের বুম হচ্ছে। তো আমরা দেখেছি যে আগের তুলনায় আমরা যদি প্রি কোভিড এর সময়টা তুলনা করি, এখন এডটেকের ওভারঅল যে ভিউয়ারশিপ এটা অনেক বেড়েছে। কিন্তু এখনো আমরা একটা জিনিস খেয়াল করি যে এডটেক গুলো অতটা ইন্টারঅ্যাক্টিভ না হওয়ার কারণে এখনো প্যারেন্টসরা, যদি আমি একটু একাডেমিক এডটেক কথাগুলোর চিন্তা করি, আমরা দেখেছি যে এই ইন্টারঅ্যাক্টিভনেসের কমতিটা কিছুটা থাকার কারণে এখনো ক্লাসরুমটাকে অনেক বেশি আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা যদি ক্লাসরুমে সমানভাবে বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোয়ালিটি এডুকেশন যদি এনশিওর করতে চাই, আমার মনে হয় এডটেক গুলোকে আমরা আরেকটু যদি ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, গেমিফাই করতে পারি, তাহলে আরো বেটার হয়। এছাড়াও আমরা দেখেছি যে এডটেকের সাথে সাথে এই ওভারঅল ইন্টারনেট কনজাম্পশনটা এটাও আমাদের প্রপারলি ম্যানেজ করতে হবে। কারণ ঢাকায় যে পরিমাণ ভালো অনেক স্পিড পাওয়া যায়, দেখা যায় যে যেহেতু এগুলো ভিডিও স্ট্রিম করা হয়, প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু তারা অনেক ক্ষেত্রেই সাফার করে যে তারা প্রপারলি সেই স্ট্রিমিং গুলো করতে পারছে না। তো সেই ক্ষেত্রে এডটেক এবং বাংলাদেশের পার্সপেক্টিভে মোটামুটি এখন ভালোই চলছে। আমার মনে হয় সামনে গ্রোথটা আরো এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাবে। এটাকে বর্তমানে আমরা যেসব কন্টেন্ট গুলো দেখছি ভিডিও ভিত্তিক কিছু কিছু অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়, কিন্তু আমরা ক্লাসরুমে যেরকম ভাবে টিচাররা পার্টিসিপেটরি ভিত্তিতে বা অন্যান্য যে সকল স্টুডেন্টরা পাশাপাশি একসাথে বসে ক্লাস করার এক্সপিরিয়েন্সটা পায়, সেটা কিন্তু বর্তমানে বাসায় বসে একটা কম্পিউটারে বা মোবাইলের মাধ্যমে যে স্টুডেন্টটা শিখছে সে এটা এখনো একটু মিস করছে। তো তার মধ্যে সেই একা একা শেখা এবং ওভারঅল যেই পার্টিসিপেশন করার জন্য যেই আমাদের মডিউলগুলো কুইজগুলো থাকে, সেটা এমসিকিউ বা লিখে দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি একটু ইউএস বা অন্যান্য উন্নত বিশ্বের এডটেক প্ল্যাটফর্মগুলোকে দেখি, সেখানে কিন্তু নানা ধরনের গেম এবং ইন্টারঅ্যাক্টিভ ভাবে অন্যান্য যারা পার্টিসিপেট করছে এই কোর্সটাতে, ওদের সাথেও কম্পিট করার একটা সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা আরো বেটার পার্টিসিপেট করতে পারে এবং বেটার রেজাল্ট তারা আসলে এখান থেকে বের করে নিয়ে আসতে পারে।